ঈশ্বর দিতে পারে না বা চিনতে পারে না। বিনা ব্যায়াম করে কেউ রাম রাম বলে পহলবান হতে পারে না। বিনা অক্ষরকে পড়ে রাম রাম করে নিজের অক্ষর জ্ঞান হতে পারে না। সেই জন্য নিজ কর্মের ভরসা করুন এবং স্বাবলম্বী তথা স্বতন্ত্র হন। নিজ উন্নতির উপায় ভাবুন এবং কাম করুন। যে ঈশ্বরের ভরসায় থাকবে তার পুরুষার্থ ক্ষীণ হয়ে যাবে। সাধারণ পুরুষার্থে হবে, এই জন্য যোগ দর্শন শাস্ত্র বই যে ঈশ্বরের ভক্তি বর্ণনা নেই। গ্রন্থকে ঘর থেকে বের করে ফেলে দেন এবং যদি পারেন আগুন জ্বালিয়ে দেন, যেন অপরকে উঠিয়ে পড়তে না পারে। সমগ্র অজ্ঞান এবং ঝগড়ার জড় হলো মজহব এবং মজহবী পুস্তক। রামায়ণ আদি মজহবী পুস্তক যত অল্প ভালো কথা আছে, তো তার হাজার গুণ অধিক ব্যর্থ কথা আছে। গোলামের কথা আছে এবং আপনাকে রামের দাস বানানোর কথা আছে। রামায়ণে বিশ্বের গুলির উপর জারিত চিনি লাগিয়ে দিয়েছে। মজহবী ধর্ম সেই জন্য বলছে ত্যায্য, তাই তো। ঈশ্বর দিতে পারে না বা চিনতে পারে না। বিনা ব্যায়াম করে কেউ রাম রাম বলে পহলবান হতে পারে না। বিনা অক্ষরকে পড়ে রাম রাম করে নিজের অক্ষর জ্ঞান হতে পারে না। সেই জন্য নিজ কর্মের ভরসা করুন এবং স্বাবলম্বী তথা স্বতন্ত্র হন। নিজ উন্নতির উপায় ভাবুন এবং কাম করুন। যে ঈশ্বরের ভরসায় থাকবে তার পুরুষার্থ ক্ষীণ হয়ে যাবে। সাধারণ পুরুষার্থে হবে, এই জন্য যোগ দর্শন শাস্ত্র বই ঈশ্বরের ভক্তি বর্ণনা নেই। অসত্য ঈশ্বরকে মেনে ঈশ্বরের ভরসা করে কেউ যোগী সাধক এবং পুরুষার্থী হতে পারে না। সেই জন্য মজহব এবং মজহবী পুস্তক লোককে ঈশ্বরত্ব বা ঈশ্বর এবং মজহবী পুস্তকের গোলাম বানিয়ে রেখেছে। গোলামী কারো হোক মানুষের আত্মজ্ঞান বা আত্মবলকে ক্ষীণ করবে। মজহবী পুস্তককে ফেলে দেন। সংসারের অসংখ্য পুস্তক এবং গ্রন্থ আছে যাতে আত্মবলের প্রশংসা আছে, কিন্তু শেষে সব ওই বলছে যে ঈশ্বরের প্রার্থনা করো। কিন্তু ভাবুন তো ঠিক করে, যে ঈশ্বর বা কারো কাছ থেকে ভিক্ষা মাগছে, প্রার্থনা করছে, সে নিজ আত্মবলকে নষ্ট করে দিচ্ছে। সংসারের অনেক লেখক স্বাবলম্বনের প্রশংসা করছে, কিন্তু শেষে এই বলছে যে ঈশ্বরের ভরসা করো। যে ঈশ্বর বা কারো উপরের ভরসা করা শেখাচ্ছে, সে স্বাবলম্বনের সিদ্ধান্তকে মূলে কেটে ফেলে দিচ্ছে। যে ঈশ্বরকে সর্বশক্তিমান বলছে, সে আত্মবলের প্রশংসা ব্যর্থ করছে। বস, এই সংসারের যোগ বিষয়ে কেবল আমার রচিত গ্রন্থ এইরূপ আছে, বা এটা স্পষ্ট বলে দেওয়া আছে যে ঈশ্বরকে ছেড়ে পূর্ণ স্বতন্ত্র, পূর্ণ স্বাধীন এবং পূর্ণ স্বাবলম্বী হয়ে যান। আপনার মহাত্মাজি, কর্মবীরজি এবং গুরুজি নিত্য ঈশ্বরের প্রার্থনাই করছে এবং ঈশ্বরের শাসনে থাকতে চাইছে। কিন্তু এ কেন বলছে যে আমি পূর্ণ স্বতন্ত্র হতে চাই বা আমার লক্ষ্য পূর্ণ স্বতন্ত্রতা? প্রকৃত কথা এই যে এদের লক্ষ্য পূর্ণ গোলামি। স্বাধীন হওয়ার লেখা লিখেও লোক ওই লেখায় এই সিদ্ধ বা প্রমাণ করছে যে লেখক মহাশয় রামাধীন বা রামদাস আছে। এইরূপ পুস্তক লেখা এবং পড়া বা কোনো গ্রন্থে উপকার হবে না। রামাধীন এবং রামদাস কিরূপে স্বাধীন হতে পারে, এটাই ভাবুন। স্বামী রামতীর্থ, স্বামী বিবেকানন্দ, স্বামী শঙ্করাচার্য লেখাও রামের বা ঈশ্বরের গোলামি থেকে সর্বদা মুক্ত নয়। আপনার মহাত্মাজি ভিক মাগানোর নিন্দা করছে, কিন্তু নিত্য ঈশ্বরে হাত জোড় করে ভিক্ষা মানছে। এইরূপ মহাত্মা দূর থেকেই ছেড়ে দেওয়ার যোগ্য। এইরূপ গোলামি, দাসত্ব, অজ্ঞানের ভাব কোথা থেকে এলো? আমি উত্তর দিয়েছি যে মজহবী এবং সাম্প্রদায়িক পুস্তক থেকে। মজহব, মজহবী নেতা এবং এই নকল ঈশ্বর দেবতা মানুষ জাতির যত অপকার করছে বা করেছে, অত কেউ করবে। সেই জন্য যদি আপনি গোলামীর ভাব থেকে বাঁচতে চান, তো মজহবী কিতাব, পুস্তক, গ্রন্থকে ঘর থেকে বের করে ফেলে দেন এবং যদি পারেন আগুন জ্বালিয়ে দেন, যেন অপরকে উঠিয়ে পড়তে না পারে। সমগ্র অজ্ঞান এবং ঝগড়ার জড় হলো মজহব এবং মজহবী পুস্তক। রামায়ণ আদি মজহবী পুস্তক যত অল্প ভালো কথা আছে, তো তার হাজার গুণ অধিক ব্যর্থ কথা আছে। গোলামের কথা আছে এবং আপনাকে রামের দাস বানানোর কথা আছে। রামায়ণে বিশ্বের গুলির উপর জারিত চিনি লাগিয়ে দিয়েছে। মজহবী ধর্ম সেই জন্য বলছে ত্যায্য, তাই তো।